3 দিন পর আজকে আমাদের বাড়িতে মাছ এলো। তো এনেছে হচ্ছে ইলিশ মাছ। মাছগুলো দেখতে খুব একটা ভালো লাগছে না, কেমন নরম হয়ে গেছে, খেতে যে কেমন হবে জানি না। আসলে আমাদের লোকাল বাজারে না খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, বড় বাজার গেলে ভালো মাছ পাওয়া যায়। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, করবো হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। সঙ্গে এই যে চাল কুমড়োর বিচিগুলো দেখতে পাচ্ছি, এগুলো আর ফেলিনি, এগুলো লাল লাল করে ভেজে নিয়ে বাটা করব। খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর তোমরা জানোই আমি বাটা বুটি খেতে কতটা ভালোবাসি, পটলের চোচা পর্যন্ত আমি ফেলাই না। তো যাই হোক, এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। আর হাজব্যান্ডের পেয়ে গেছে প্রচণ্ড খিদে, এখন বাজে 9টা। তো খিদে পাওয়ার কারণ আছে, কারণ কালকেও সারাটা দিন উপোস করেছিল, মানে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে উপোস করেছিল। দুপুরে খেয়েছিল 2টো মৌসুমি, আর রাতে খেয়েছিল 4-5টা ফল, এছাড়া কিন্তু কিচ্ছু খায়নি। তো কালকের তরকারি ছিল পনিরের তরকারি, ডাল, এগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, কারণ আমার রান্না যেহেতু হয়নি তো ওগুলো দিয়ে ও খাচ্ছে। এদিকে আমি ফটাফট রান্না করছি। আর আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকেও ভাগ্নেটার পরীক্ষা, ও দোকানে থাকতে পারবে না। তো হাজব্যান্ড দুপুরে আসতে পারবে না, জন্য ওকে ভাত দিয়ে দেবো। চাল কুমড়োর বিচিগুলো এদিকে দেখো মিক্সচারে পেস্ট করে নিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো। যাই হোক, এদিকে চাল কুমড়ো ঘন্টটা আমার হয়ে গেছে। ভেবেছিলাম হাজব্যান্ডকে ভাত দিয়ে দেবো, কিন্তু আমার রান্না করতে আজকে এতটাই লেট হয়ে যাচ্ছিল, ও বেরিয়ে গেল, কারণ ভাগ্নেটা আবার কলেজে যাবে পরীক্ষা দিতে। তো হাজব্যান্ড যাওয়ার সময় বলে গেল আজকের ভাতটাও নিয়ে যেতে। আমার তো যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু কি করব, যেতে তো হবেই, কারণ ও ভাত খেতে আসবে না আর আমি বাড়িতে বসে ভাত খাবো কেমন দেখায়। বাড়িতে হাজারটা কাজ থাকে, এগুলো এখন কমপ্লিট করে তারপর স্নান পুজো করে যেতে হবে। তো বিছানাটাও গুছিয়ে নিলাম। ওইদিকে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, দেখো ঝোল ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিলাম। তো মাছগুলো নরম ছিল, কিন্তু ভাজার সময় না খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, মনে হয় স্বাদ হবে। এদিকে সোফাটার অবস্থা মেয়ে সব সময় এরকম করে রাখে, আমি যতবার গোছাই ততবারই ঘরে এসে দেখি আবার সেই হয়ে আছে। এখানেই লাফালাফি করবে, এখানেই খেলবে, এখানেই পুতুল নিয়ে ঘুমাবে, মানে সারাটা দিন ওর এখানেই কেটে যায়। তো যাই হোক, এখন 1:30টার মতো বাজে, তাড়াহুড়ো করে স্নান পুজো করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অনেকটাই লেট হয়ে গেল, মানে কি বলবো, অনেক কাজ থাকে, বুঝতে পারছো, একটা বাড়ির বউকে একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, অনেক কাজ করতে হয়। তো যাই হোক, সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম, বেশ ভালোই হলো। দোকানে চলেও এলাম, হাজব্যান্ডকে যে খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে আর আমি হচ্ছে দোকান পাহারা দিচ্ছি। তো এই হচ্ছে আজকে ব্লগ।